আমরা আল্লাহ রাসূলকে দেখি নাই। তবে শোনো, ওই যে জাবালে সালাত পাহাড়ে এমন একজন মানুষ আজ 3 দিন ধরে বড় সিজদায় পড়ে কান্দে। আমাদের ছাগলগুলো এই মানুষটার দিকে তাকায়, কিন্তু ঘাসে মুখ লাগায় না। ছাগের বাচ্চাগুলো দুধ পান করে না। উটের রাখালের ডাক দিয়ে কয়, উটগুলো ঘাসে মুখ লাগায় না। গলায় রশি ধরে টেনে বাড়িতে নিতে পারি না। এমন একজন মানুষ ওই সিজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ওমর চলো চলো, ওই রাসূল ছাড়া আর কেউ হতে পারে না, চলো ওই নবী ছাড়া আর কেউ হতে পারে না। যেই নবীর দিকে তাকাইয়া ছাগলগুলো ঘাস মুখে লাগলে মুখে ঘাস লাগায় না, ওই রাসূল ছাড়া আর কেউ হতে পারে না, চলো। যাওয়ার পর দেখে নবী আমার শুধু উম্মতের মায়ায় জাবাল সালাত পাহাড়ের সিজদায় পড়ে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি সিজদা উঠান, মদিনার মানুষগুলো আপনার জন্য পাগলের মতো কান্দে। নবী আমার তবু সিজদা ওঠায় না। আবু বকর ডাক দিয়ে কয়, নবী যে ইয়া রাব্বি হাবল উম্মতি বলে আপনি কান্দেন, ওই উম্মতের মায়ায় আমি আপনার সাহাবী হযরত আবু বকর আমার জিন্দেগীর যত আমল করলাম সমস্ত আমলগুলো উম্মতি মুহাম্মাদের জন্য উপহার দিয়ে দিলাম। রাসূল আপনি সিজদা ওঠান। এরপর নবী আমার সিজদা উঠায় না রে মুসলমান। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের পালা। ওমর ডাক দিয়া কয়, নবী আমার বয়স যখন 26 বছর, আমি তো এই সময় ছিলাম হলো কাফের, আপনার দলে আপনার সাহাবী ছিলাম না। ওই 26 বছর বয়সে ডাঙ্গা তরবারি হাতে করে আপনার কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য বড় আমি রওনা দিলাম। কিন্তু একজন পথিক লোকটির কথা মতো আমার চাবিকাঠি বড় ঘুরে গেল। অনেক ঘটনা, ওই দিকে গেলে আর সময় পাবো না। এমন মুহূর্তে পথিক লোকটির কথা মতো চাবিকাঠি ঘুরে আপনার কাছে এসে, ওই 26 বছর আমি যুবক ছিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী গো, আপনার সাহাবী ওমর ডাকতেছে, নবী আপনি সিজদা ওঠান, ওই মদিনার মানুষগুলো আপনার জন্য পাগলের মতো কান্দে। আমি হযরত ওমর ওই 26 বছর বয়স থেকে আজ পর্যন্ত যত আমল করলাম সমস্ত আমলগুলো আপনার উম্মতি মুহাম্মাদের জন্য উপহার দিয়ে দিলাম। এরে আল্লাহর গোলাম মুসলমানেরা, নবী আমার তবু সিজদা উঠায় না। এবার হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ওমর চলো চলো চলো, যাই মদিনায় ফিরে চলে যাই। এবার হযরত আবু বকর ওমরকে নিয়ে মদিনায় চলে আসলেন। আসার পর হযরত আলীর কাছে খবরটা পৌঁছায় দাও। আলী যেন ফাতিমারে বলে, আমার মনে হয় ফাতিমা যতক্ষণ পর্যন্ত না যাবে নবী আমার বড় সিজদা ওঠাবে না, নবী বড় সিজদা ওঠাবে না। হযরত আলী ডাক দিয়ে কয়, প্রিয়তমা স্ত্রী আর কান্না করিও না, তোমার বাবা তোমার বাবার খোঁজ পাওয়া গেছে। ওই জাবাল সালাত পাহাড়ে তোমার বাবা ইয়া রাব্বি হাবল উম্মতি বলে বলে বড় সিজদায় পড়ে কান্দে। এরে আল্লাহর গোলাম হযরত ফাতিমা ডাক দেয়া কয়, কলিজার টুকরা হাসান আর হুসাইন তাড়াতাড়ি করে চল, তোর নানু ভাইয়ের খোঁজ পাওয়া গেছে, আর কান্না করবি না, তাড়াতাড়ি করে চল। এরে আল্লাহর গোলাম হযরত ফাতিমা চলে আসলেন জাবাল সালাত পাহাড়ে। আসার পর তাকে বাবাই বড় সিজদায় পড়ে কান্দে। হযরত ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা আপনি না আমার একদিন বলেছিলেন, মা আমার মায়ের পেটে যখন 6 মাস বয়স আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেল, বাবার আদরটা জীবনে পাই নাই, বাবা কোনোদিন আমার একটা পোশাক করাই করে দিতে পারে নাই, বাবা কোনোদিন সফরে নিতে পারে নাই, বাবা শুধু তাই নয় বাবার কোলেও জীবনে কোনোদিন উঠতে পারি না। বাবা আপনি না একদিন বলেছিলেন আমার বয়স যখন 6 বছর মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, মায়ের আদরটা ভালো করে পাই নাই, মা আমারে কেমন করে একটা ভালো খাবার খাওয়াবে, আর মা দুনিয়ায় নাই, মারে মা
মা বলে যদি ডাকতাম বড় কলিজা ঠান্ডা হয়ে যেত, বাবারে বাপ বলে ডাক দিলে বড় কলিজায় শান্তি লাগতো। ফাতিমা ডাক দিয়ে কয় বাবা ওই দিন আপনি বলেছিলেন রে ও ফাতিমা, তোমারে যখন মা মা বলে আমি ডাকি আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আজ 3 দিন ধরে জাবাল সালাত পাহাড়ের সিজদায় পড়ে আপনি কাঁদেন, মদিনার জমিনে আপনার কলিজার টুকরা ফাতিমা বড় আপনার জন্য পাগলের মতো কান্দে গো বাবা। আপনার কলিজার টুকরা ফাতিমা এসেছে, আপনি সিজদা ওঠান, মদিনায় যেতে হবে। এরে আল্লাহর গোলাম মুসলমানেরা, নবী তবু সিজদা ওঠায় না। হযরত ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা, যে উম্মতি মুহাম্মাদির জন্য আপনি কাঁদেন, আমার জীবনের যত আমলগুলো করলাম আপনার উম্মতি মুহাম্মাদির জন্য আমার আমলগুলো উপহার দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলো তারাই, এদিকে খেয়াল করেন, মুমিন হলো তারাই, ঈমানদার হলো তারাই। এই আয়াতটার ভিতরে যে আয়াতটা তেলাওয়াত করছে আল্লাহ তাআলা 4টা অর্থ দিয়েছেন। কয়টা অর্থ? 4টা অর্থ দিয়েছেন। মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের অন্তরের মধ্যে সর্বপ্রথম আল্লাহর কোরআন শোনার পরপরই তাদের অন্তরের মধ্যে এবার কম্পিত শুরু হবে। যেরকম না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই আয়াতটার মধ্যে 4টা অর্থ দিয়ে বললেন, 1 নাম্বার, দুনিয়ার মানুষ গোলামেরা শোনো, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন তোমরা শুনবা, যদি তুমি মুমিন হয়ে থাকতে পারো, ঈমানদার হতে পারো, 1 নাম্বার হলো তোমার অন্তরের মধ্যে কম্পিত শুরু হবে, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে চলে আসবে। 2 নাম্বার মুসলমান, 2 নাম্বার হলো আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর কোরআন শোনার পর 2 নাম্বার, যদি তোমার মুমিনের বৈশিষ্ট্য থাকে, তোমার মধ্যে মুমিনের গুণ থাকে, তোমার দিলটা বড় নরম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, 3 নাম্বার হলো মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআন শোনার পর আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস বৃদ্ধি চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার হলো আল্লাহর কোরআন শোনার পর এক আল্লাহর উপর যখন বিশ্বাস বৃদ্ধি চলে আসবে, এক আল্লাহকে রব বলে স্বীকার করবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি, আল্লাহর কোনদিন আকার আকৃতিকে আপনারা দেখছেন? আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি যদি অটল বিশ্বাস রাখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান আল্লাহু আকবার বললে কি আপনাদের কষ্ট হয়? এই আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি তো আমার বাবার নয়, আপনারও বাবার নয়, আমার দাদার নয়, আপনারও দাদার নয়। যেই তাকবীরটা হলো আল্লাহর নামের তাকবীর। আল্লাহ জানায় দেয়, দুনিয়ার মানুষ শোনো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার নামের তাকবীর যখন তোমরা শুরু করে দাও, হয়তো নাস্তিক মুরতাদদের বড় গায়ের জ্বালা শুরু হতে পারে। দুনিয়ার যদি কেউ খুশি না হয়, আল্লাহর নামের তাকবীর দিলে খুশি হয় তিনি কে? আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম রে, আমার নামের যখন তাকবীরটা শুরু করে দাও, আমি আল্লাহ বড় খুশি হইয়া তোমাদের আমল নামায় 2টা পুরস্কার দেই। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার পুরস্কার হলো, বলেন তো দেখি, তাকবীর দিলে শয়তান ভাগবে না থাকবে? শয়তান যদি ভেগে যায়, মানুষের মনের মধ্যে এবার কুমন্ত্রণা দিতে পারবে না, মানুষকে কোরআনের মাহফিল থেকে এবার সরায় নিতে পারবে না, মানুষকে নামাজের ভিতর থেকে এবার ওই নামাজটা ভুল করে দিবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, 2 নাম্বার আল্লাহর নামের তাকবীর যদি দেওয়া হয়, আল্লাহ তাআলা বড় পুরস্কার দিয়ে দেয়, হলো বান্দার অভাব আল্লাহ তাআলা দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান আল্লাহর গোলামেরা, একটা শিক্ষা এর থেকে নিয়ে যান। আপনি কৃষি কাজ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যে যে কর্ম করেন না কেন, হঠাৎ করে দেখা গেল আপনার শরীরটা বড় পেরেশান, অস্থিরতা হয়ে গেল, শরীর দিয়ে ঘাম বের হচ্ছে, এমন মুহূর্তে আপনি সুন্দর করে ওযু করে নিবান। ওযু করে নেওয়ার পর যদি আপনি সুন্দর করে একবার আল্লাহু আকবার বলে আল্লাহর তাকবীরটা দিতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা আমার নামের যখন তাকবীরটা শুরু করে দাও, আমি আল্লাহ তাআলা বড় খুশি হইয়া তোর অস্থিরতা ক্লান্তটা আমি আল্লাহ দূর করে দেই। আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই মুসলমান? মুসলমানের তাকবীর হাতিয়ার হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? বদরের প্রান্তরে যুদ্ধে যখন ডাক করেছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, মাত্র 313 জন সাহাবী নিয়ে হাজির। ওদের কাফেরদের সংখ্যা ছিল 1000। কত ছিল? 1000। নবীদের হাতে, সাহাবীদের হাতে কোনো অস্ত্র ছিল? লাঠি ছিল? রাইফেল ছিল? বন্দুক ছিল? কোনো কিচ্ছু ছিল না। সাহাবায়ে কিরাম 1000 কাফেরদের হাতে তরবারি অস্ত্র দেখে এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার মদদ কখন আসবে? আল্লাহ বললেন, মাতা নাসরুল্লাহি আলা ইন্নাসরুল্লাহি করিব। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যুদ্ধ শুরু করে দাও। যখন রব্বাকা ফাকাব্বির আল্লাহর নামের তাকবীর দিয়ে যখন ধ্বনি দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন, ওই সময় আল্লাহ তাআলা বললেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। দ্বীনের ব্যাপারে যারা সহযোগিতা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ের মালা পরিয়ে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। তখন বিজয়ের মালা পরে 313 জন সাহাবী নিয়ে এবার বদরের প্রান্ত থেকে যুদ্ধের ময়দান থেকে বিজয় লাভ করেছিলেন মুসলমান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের উজ্জকে আঁকড়ে ধরে মুসলমান যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত ওই নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থী গুলো পালানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা দেখি যে আমরা যদি মুসলমান হয়ে থাকি, সিংহের মতো, ওই সাহাবীদের মতো ইমানের তাজাল্লি নিয়ে ইমান বড় করার জন্য আল্লাহ তাআলার কাছে তাকবীর লাগাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। মুসলমান তাহলে তাকবীর হলো একমাত্র আল্লাহর নামের তাকবীর দিলে আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দেয়, আপনার ক্লান্তটা আল্লাহ তাআলা দূর করে দেয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমার প্রতি যদি তোমরা অটল বিশ্বাস রাখতে পারো, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, ও ফেরেশতারা যাও, আমার বান্দা জীবনে আমাকে কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখে নাই, আকার আকৃতি দেখে নাই, এরপর আমাকে এক রব বলে বিশ্বাস করে নিয়েছে। ও ফেরেশতারা, আমি আমার গোলামকে পৃথিবীর জমিন থেকে বড় ওয়াদা দিয়েছি। যাও, কি ওয়াদা দিয়েছি? আমার ওই বান্দা আমার প্রতি অটল বিশ্বাস রাখার কারণে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এক আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহর প্রতি বড় অটল বিশ্বাস রাখে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছি, ও ফেরেশতা যাও, আমার ওই গোলামকে জান্নাতের সুসংবাদটা পৃথিবীর জমিন থেকে জানিয়ে দাও। জান্নাতের সুসংবাদ যদি পৃথিবীর জমিন থেকে আল্লাহর কোন গোলাম জানতে পারে, তার আর কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয় না, পেরেশান হয়ে যাও না, দুঃখিত হয় না, হীনবল হয় না। একটাই মাত্র তোমার শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ঈমানের বলে বলিয়ান করে দিবে। জোরে কান আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ তাআলার এই কোরআনটা যদি আমরা ধরি, এই কোরআনটা যদি মানি, আল্লাহ তাআলা কোরআন মানার কারণে জিরো থেকে আল্লাহ তাআলা বড় হিরো বানায়া দেয়। আর যদি কোরআনটা আমরা না মানি, লাঞ্ছিত করে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে হিরো থেকে জিরো বানায়া দেয়। এরকম রেকর্ড আছে না নাই? কারণ আবু জেহেল তো একজন খুব জ্ঞানী লোক ছিলেন, কিন্তু কোরআনটা না মানার কারণে আবু জেহেলকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায়, হিরো থেকে জিরো বানায়া দেয়।
আর হযরত আবু বকর কোরআন কান দিয়ে শুনলেন কিন্তু মানলেন। আল্লাহ তাআলা হযরত আবু বকরকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। এই কোরআনের দাওয়াত যখন বিশ্বনবী মক্কার জমিনে দিচ্ছিলেন, সর্বপ্রথম আল্লাহর নবী কিন্তু গোপনে দাওয়াত দিচ্ছিলেন। মক্কার কাট্টা কাফের বেঈমানের আল্লাহর নবী কাল আমিন বলে, সিদ্দিক বলে সাদরে গ্রহণ করে নিলেন। নবীজিকে এত ভালোবাসলেন, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু আপনি আর গোপনে দাওয়াত দিবেন না, আপনি এবার সরাসরি প্রকাশ্যে দাওয়াত শুরু করে দেন। যেই রাসূল কাল আমিন বলেন, যেই রাসূলকে সিদ্দিক সত্যবাদী বলে সাদরে গ্রহণ করলেন, সেই রাসূল যখন দাওয়াত সরাসরি প্রচার করা শুরু করে দেয়, মুসলমানেরা আমার নবীর বিরুদ্ধে বড় অ্যাকশন চালায়। যেমন বাংলাদেশ থেকে যেই জায়গা থেকে বাংলাদেশের এবার রায় পাশ করা হয়, সেই জায়গার নাম হলো পার্লামেন্ট বা সংসদন, সংসদ ভবন, কথা বলেন ঠিক কিনা? ওই মক্কার জমিন থেকে যেখান থেকে রায় পাশ করা হতো, ওই জায়গার নাম হলো দারুন নদওয়া। নাম কি? দারুন নদওয়া। এই দারুন নদওয়া থেকে এবার কাফের বেঈমানেরা আবু জেহেল ডাক দেয়, হাজার হাজার কাট্টা কাফের বেঈমানেরা বসা। আবু জেহেল মঞ্চের উপরে বসা, ডাক দেয়া কয়, ও যুবকেরা বলো, আল্লাহর নবীর বিরুদ্ধে কে কোন অ্যাকশন নিয়েছো বলো। এক নাম্বার যুবক দাঁড়ায় গেলেন, আমার অ্যাকশন হলো আল্লাহর নবীকে এই মক্কার জমিন থেকে অন্য রাষ্ট্রে তাড়িয়ে দেওয়া হোক। নবী কোরআনের কথা মক্কার জমিনে বলবে না, মুসলমানদের সংখ্যা আর দিন দিন বাড়বে না। এবার যুবক যখন এই সিদ্ধান্তটা দিল, আবু জেহেল ডাক দিয়ে কয়, যুবকরে তুমি কি জানো তোমার সিদ্ধান্তটা এতই ভালো, তবে তুমি শোনো। ও যুবক তুমি শোনো, আল্লাহর নবী যেখানে যে অবস্থায় যায় কোরআনের দাওয়াত দেয়, মক্কার রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রেও যদি নবীজিকে দেওয়া হয়, নবী গিয়ে ওই রাষ্ট্রেও কোরআনের দাওয়াত দিবে, মুসলমানদের সংখ্যাও দিন দিন বেড়ে যাবে। একবার যদি মক্কার জমিন হলো নবীর মাতৃভূমি, জন্মভূমি, ওই মায়ার নবী, দয়ার নবী যদি একবার মক্কার জমিনে চলে আসে, আমাদের এমন অবস্থা হবে ইন্দুরের গর্ত পর্যন্ত আমরা পালানোর সুযোগ পাবো না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তাহলে বোঝা গেল আল্লাহর নবীদের উপর আসতে হলো ওহী, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আর যেই নবীদের ওহী আসতো নবীর উপর, কবি বলছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। আল্লাহর কথা যেমন নির্ভেজাল, নবী মুহাম্মদের কথাও তেমনি নির্ভেজাল। জোরে করে আল্লাহু আকবার। সেই নবীজিকে মক্কার লোকেরা কাফের বেঈমানেরা সহ্য করতে পারেন নাই। নবী বলেছেন, আমি পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় হলে কি হবে, যারা আমার ওয়ারিস হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাও দুনিয়াতে কোরআনের কথা বলবে। রাসূল বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য যদি তোমরা জানো, সেই বাক্যটা মানুষের মাঝে পৌঁছায়া দাও। রাসূল বলছে, ক্বালা মান সাদাকা বিহি, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। মুসলমান আমরা কিছু মানুষ আছি যে বলে, হুজুর অপরাধ না করলে কি কারাগারে বন্দী হয়? কেরে মুসলমান, যে নবীর চরিত্র, যে নবীজির মিথ্যা জীবনে একটা কথা ছিল না, নবীর চরিত্রে আগ দেওয়া যায় নাই। গোটা তামাম পৃথিবীর মানুষের চরিত্র যদি এক পাল্লা ওঠানো যায়, রাসূলুল্লাহর চরিত্র যদি এক পাল্লা ওঠানো যায়, বলেন তো কার চরিত্র পাল্লা ভারী হবে? নবীজির চরিত্র পাল্লা ভারী হয়ে যাবে। সে নবীজিকে যদি মক্কার জমিন থেকে অন্য রাষ্ট্রে তাড়িয়ে দেওয়া হয়, কোরআনের কথা বলে, তাহলে আমার মতো আপনার মতো গুনাহগার নবীর উম্মত কোরআনের কথা অন্য রাষ্ট্রে বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, বিশ্ব নবীর বিরুদ্ধে যখনই অ্যাকশন নেওয়া হলো, আবু জেহেল ডাক দিয়ে বলে, তোমার সিদ্ধান্তটা ক্যান্সেল করা হলো। আর কে কোন যুবক আছে বলো? দুই নাম্বার যুবক দাঁড়ায় ডাক দিয়ে কয়, ওগো আমার নেতা, আমার সিদ্ধান্ত হলো আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে এবার কারাগারের মধ্যে বন্দী করা হোক। আবু জেহেল ডাক দিয়ে কয়, যুবক তোমার সিদ্ধান্তটা খুবই ভালো, তবে যুবক তুমি শোনো, নবীকে যদি কারাগারের মধ্যে বন্দী করা হয়, নবীর সাহাবীদের ইমানটা এত মজবুত, ইমানটা এত বড়, ওরা যদি একবার ওই কারাগারের সামনে দাঁড়ায়া যায়,
ওদের কোনো অস্ত্র রাইফেল বন্দুক লাগবে না, শুধু রব্বাকা ফাকাব্বির আল্লাহর নামের তাকবীর দিয়া যখন কারাগারের সামনে দাঁড়ায় যাবে, আমরা কিছুতেই আল্লাহ রসুলকে ওই কারাগারের মধ্যে বন্দী করে রাখতে পারবো না, ওরা আল্লাহর নবীকে বের করে নিয়ে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দেয়া বলে, যুবক তোমার সিদ্ধান্তটা ক্যান্সেল করা হলো। ও যুবক তোমার সিদ্ধান্তটা ক্যান্সেল করা হলো, এবার আর কে কোন যুবক আছে বলো। এবার আর কোন যুবক কথা বলে না, কারণ দুইজন যুবক এরকম রাখলো, আর দুইজন যুবক এত সুন্দর করে যখন সিদ্ধান্ত দেওয়া হলো, রায় পাশ করা হলো, এরপর আবু জেহেল মানল না। ডাক দিয়া বলে, শোনো ও যুবকের, আর কখন সিদ্ধান্ত দিবা? বলে পারবো না। আপনার কাছ থেকে সিদ্ধান্ত হোক। আবু জেহেল দারুন্নদর বৈঠক থেকে এবার একটা রায় পাশ করে দিলেন। আমার সিদ্ধান্ত হলো আল্লাহর নবীকে চিরতরের জন্য বিদায় করে দিতে হবে। আইন পাশ হলো, কাট্টা কাফের বেঈমানদের সকল গোত্র থেকে এক একজন করে 200 জন কাট্টা কাফের বেঈমান বেছে বের করা হলো। যাদের শক্তিটা বড় বেশি তাদের হাতে বড় ডাঙ্গা তরবারি উঠায়া দিল। আবু জেহেল ডাক দিয়া কয়, ওই নবীর বাড়িটা বড় রাত্রি বেলা ঘেরাও করবা। নবী যখন মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ আদায়ের জন্য আসবে, ওই সময় আল্লাহর নবীকে চিরতরের জন্য বিদায় করে দিবা। এরে মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দারুন নদওয়ার বৈঠক থেকে যেই সিদ্ধান্ত পাশ করা হলো, দুনিয়ার কেউ না জানলে যিনি জানে তিনি কে? আল্লাহ ডাক দিয়ে কয়, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আবু জেহেলের বাচ্চা আবু জেহেল, তুমি যেই সিদ্ধান্তটা পাশ করলা দুনিয়ার কেউ জানে না, তবে আমি আল্লাহর জানা বাকি নাই। নবীর বাড়ি 200 জন কাট্টা কাফের বেঈমানেরা রাতের বেলা বড় ঘেরাও করে নিলেন। ঘেরাও করেছে, নবী বের হবে, চিরতরের জন্য বিদায় করে দিবে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও আমার বন্ধুরে খবরটা দিয়ে দাও, কারণ বন্ধুর যদি কিছু হয় আমার আল্লাহ বড় বরদাস্ত করতে পারে না। এরে আল্লাহর গোলামের থেকে একটা শিক্ষা নাও। পৃথিবীর জমিনে কত বন্ধু বানাইছো, কিন্তু যেই বন্ধু তোমার উপকারে আসবে না, আল্লাহ বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার সর্বপ্রথম নেতাকে ডাকা হবে। তোমার নেতা যদি হয় মাথায় টুপিওয়ালা, তোমার নেতা যদি হয় গায়ে জুব্বাওয়ালা, তোমার নেতা যদি হয় 5 ওয়াক্ত নামাজি, ওই নেতা চলবে ডান দিকের রাস্তায়, যাইতে যাইতে গন্তব্য স্থান হবে হলো জান্নাতুল ফিরদাউস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, যার সঙ্গে যার চলাফেরা হবে দুনিয়ায়, তার সঙ্গে তার হাসর নাসর হবে। আর তোমার নেতা যদি হয় সুদখোর, তোমার নেতা যদি হয় ঘুষখোর, তোমার নেতা যদি হয় অবৈধ টাকা কামাই করে, ওই নেতা যাবে বাম দিকের রাস্তায়, যাইতে যাইতে গন্তব্য স্থান যেটাই হবে তোমার জন্য হবে জাহান্নাম। নেতার পেছনে কর্মীরা দৌড়াবে, বলে না ভয় আছে সামনে যাব না, তারপরেও নেতার সঙ্গে জাহান্নামের মধ্যে সকলকে নিক্ষেপ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এমন বন্ধু পৃথিবীর জমিনে বানাইবা, আল্লাহ তাআলা এমন বন্ধু বানায়, বন্ধুর কোনো কিছু হলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল যাও, জিবরাইল যাও, আমার বন্ধুরে খবর দিয়ে দাও, আমার বন্ধু যেন ওই মক্কার জমিন আর থাকবে না, হুজরা খানা থেকে যেন বন্ধু চলে যায় মদিনার দিকে। জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আসার পর নবীর দরজায় বড় সালাম জানায়া দিলেন। এরে মুসলমানের থেকে একটা শিক্ষা নেন, যদি কারো বাড়িতে যান ওই গেটের দরজায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালামও যদি না পারেন কমপক্ষে গলায় কাশি দেওয়ার দরকার আছে না নাই? এই জিবরাইল আমিন সালাম জানায়া দেয়। নবী আমার ভিতর থেকে জবাব দিয়ে ডাক দেয়া কয়, জিবরাইল এত রাত্রি রাত তো বড় গভীর, মানে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, নবী আপনি দরজা খোলেন। নবী আমার দরজা খুলে দেয়। ডাক দেয়া কয়, ও নবী আপনি আর মক্কার জমিনে থাকতে পারবেন না,
মক্কার জমিন থেকে আপনার মদিনায় হিজরত করতে হবে। নবী গো, আপনাকে মারার জন্য 200 জন কাট্টা কাফের বেঈমান বড় তরবারি হাতে করে আপনার চতুর্পাশ দিয়া ঘরে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিয়া কয়ে, জিবরাইল রে, আমি যে বের হয়ে যাব ওরা তো টের পেয়ে যাবে, আমাকে মারধর শুরু করে দিবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়া কয়ে, নবী, আল্লাহ তাআলা আপনাকে এমন হিকমত অবলম্বন করার কথা বলেছেন, আপনার হাতে এক মুষ্টি ধুলাকণা মাটি নেন, আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ে যখন ওই ধুলাকণার মাটির উপরে ফু দিয়া ওদের চোখের সামনে ছিটায়া দিবেন, আল্লাহর পক্ষ থেকে কাফেরদের চোখের উপর পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বের হবেন, এমন মুহূর্তে হযরত আলীকে ডাক দেয়, হযরত আলী, আমি যে বিছানায় শুয়েছিলাম ওই বিছানায় তুমি এবার চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাও। হযরত আলী এসে শুয়ে পড়লেন, চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাবে, রাসূল দরজা খুলবেন, এমন মুহূর্তে আলী শুধু রাসূলের দিকে উকি মারে তাকায়। নবী ডাক দেয়, আলী, বুঝতে পেরেছি ভয় চতুর্পাশ দিয়া কাট্টা কাফের বেঈমান, আমি চলে গেলে তোমার ঘুমটা ভালো হবে। হযরত আলী ডাক দেয়, কয়, নবী, আমার ভয়ে আপনার দিকে তাকাই না, আপনার এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছে, সেই চেহারার দিকে তাকাইলে দুইটা চোখ মেলাই থাকি নবী গো, অন্যদিকে মেলাইতে পারি না গো নবী। যেই চেহারার দিকে তাকাইলে আপনার কলিজার টুকরা ফাতিমার দুইটা কলিজার টুকরা হাসান ও হুসাইন যখন আপনার দিকে তাকাইতো বড় খোদা, কিন্তু তাদের খোদা পর্যন্ত থাকতো না গো নবী। শুধু তাই নয় গো নবী, আপনার চেহারার দিকে তাকাইলে সাহাবীরা পর্যন্ত বড় কলিজায় ঠান্ডা হয়ে যায় গো নবী, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত বারা। এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন বড় হলো মুশরিকা ইহুদি। এমন মুহূর্তে নবীর খেদমতে হযরত বারা প্রত্যেক দিন চলে যায়, আবার বাড়ি ফিরে আসে। মা বরদাশত করতে পারে না, ডাক দিয়া কয়, কেরে সন্তান, তুমি প্রত্যেক দিন কোথায় যাও? আল্লাহর নবীর নাম যাহা মাত্র উচ্চারণ করেছে, এমন মুহূর্তে বারার মা ডাক দিয়া কয়, বাবা, ওই নবীর নামটা শুনলে বরদাশত করতে পারি না, সহ্য করতে পারি না, তুমি আর নবীর কাছে যেও না, নবীর কাছে যেও না। এবার সন্তান ডাক দিয়া কয়, মা, তুমি আমার যত বাধা দাও না কেন মা, আমি ওই নবীকে ছাড়া বুঝতে পারি না, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বড় সাগীরা গুনাহ কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায়, যেই নবীর চেহারা একটাবার দেখলে ওই উম্মতদের কবরে যাওয়ার পর 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা চিন্তা করে, সন্তান যখন আমার কথা শোনে না, নবীটা একজন কোমল মানের মানুষ, নবীটা একজন বড় নরম মানের মানুষ, এরে আমার সন্তান হযরত বারা, যাও ওই নবীরে আমার বাড়িতে দাওয়াত দাও। বারা চিন্তা করে, মা, রাসূলকে যদি দাওয়াত দেওয়া হয়, ওই রাসূলের জন্য তুমি কি ভালো খাবার তৈরি করতে পারবা? আসলে মায়ের তো খাবারের জন্য দাওয়াত দিবে না, মা রাসূলের কাছে যদি সন্তানের কথা বলে, আমার সন্তান যেন আপনার কাছে আর না যায়, রাসূল নিষেধ দিবে, মা যখন নিষেধ দেয়, তুমি আর আমার কাছে এসো না। এবার হযরত বারা মায়ের কথা বলো, নবীর খেদমতে হাজির হয়ে যায়। আল্লাহ রাসূলকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি, আমার মা আপনাকে দাওয়াত করেছে, আমাদের বাড়িতে যেতে হবে। রাসূল আমার ডাক দিয়া কয়, হযরত বারা, যাও, তোমার মার দাওয়াতটা কবুল করলাম, কিন্তু আমি যাব, কিন্তু সময়টা হবে হলো রাতের বেলা। হযরত বারার দাওয়াত কবুল করেছে, মায়ের কাছে এসে ডাক দিয়া কয়, মা, আল্লাহর নবী তো আমাদের আপনার দাওয়াতটা বড় কবুল করলো। নবী আমার একদিন রাতের বেলা এসে হযরত বারার মায়ের বাড়ি বড় হাজির হয়ে গেছে মুসলমান। মা ঘরের দরজা বন্ধ করে দিয়া ঘরে রাতের বেলা ঘুমায়। হযরত বারা ডাক দিয়া কয়, মা, দরজা খোলো, রাসূল এসেছে, দরজা খোলো। এমন করে যখন ডাকতেছে, মায়ের ঘুম ভেঙে গেল, দরজাটা খোলে, চৌকাঠের উপর দরজার উপরে দাঁড়ায়া এবার হযরত বারার মা একবার নবীর দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, আবার রাসূলুল্লাহর দিকে তাকায়। রে মুসলমান, এমন করে করে যখন তাকায়, হযরত বারা বড় অবাক হয়ে গেলেন, বড় অবাক হয়ে গেলেন। ডাক দিয়া কয়, মা, কারণটা কি? আমি তো আশ্চর্য, বড় অবাক। মা, তুমি বলো, তুমি বলো, তুমি আকাশের দিকে একবার তাকাও, আবার নবীর দিকে তাকাও। মা ডাক দিয়া কয়, বাবা, যেই নবীর কাছে যাওয়ার জন্য তোরে বড়
তোকে আমি নিষেধ দিয়েছিলাম। তবে বাবা শোন, গোটা তামাম পৃথিবী অন্ধকার রাত একটা চন্দ্রের টুকরা বড় আলোকিত করে দিয়েছে। আমি ওই আকাশের দিকে, চন্দ্রের দিকে একবার তাকাই, আবার নবী মুহাম্মাদের দিকে একবার তাকাই। এরে আমার সন্তান হযরত বারা, তুমি শোনো শোনো, আমি দেখতে পেলাম ওই চন্দ্রের চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা অনেক গুণে সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বারা মা ডাক দিয়ে কয়, বাবা, যে রাসূলের কাছে যাওয়ার জন্য তোর উপর অত্যাচার, নির্যাতন, জুলুম চালায়, আমাকে নবীর কাছে বল, আমি তোর মা কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। সে হযরত আলী ডাক দিয়ে কয়, নবী, যেই হযরত বারার মা আপনার কাছে যাওয়ার জন্য বারা বড় নিষেধ দিত, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইয়া হযরত বারার মা কালেমা পড়ে বড় মুসলমান হয়ে গেল। নবী গো, এই জন্য আপনার দিকে তাকাই, আপনি কেমন করে মক্কার জমিন, আপনার জন্ম, মক্কার জমিনটা বড় অন্ধকার ছিল, আপনি নবী যখন আগমন ঘটলো তখন অন্ধকারকে আল্লাহ বড় আলোকিত করে দিল। এবার যখন মক্কার কাফের বেঈমানেরা আপনাকে চিনল না, আপনি মক্কার জমিন থেকে চলে যান মদিনায়, মক্কার জমিনটা বড় অন্ধকার হয়ে যাবে গো নবী, বড় অন্ধকার হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ আমার সাহাবী হযরত আলী, আল্লাহ পাকের বড় অর্ডার হয়েছে, এই জন্য মক্কার জমিনে আর থাকতে পারবো না। এবার হযরত আলী তুমি থাকো, ঘুমাও, আমার বিছানায় তুমি আরাম ফরমাও চাদর মুড়ে দিয়া। নবী আমার দরজা ফিটকে যখন বের হয়ে চলে যায়, নবী আমার বড় ক্লান্ত, হেঁটে 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 আমার নবী যাইতেছে রে মুসলমানের দলেরা। নবী আমার যাওয়ার পর রাত বড় গভীর, আল্লাহর নবী হযরত আবু বকরের বাড়িতে নবী আমার বড় হাজিরি হয়েছে। একটাবার দরজার উপর যখন সালাম জানায়া দেয়, আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ বলেন, আবু বকর, রাত তো গভীর হয়েছে, একটাবার সালাম জানালাম, আমি একটাবার নক করলাম, আর তুমি দরজা খুলে তুমি রাতের বেলা ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পূর্বে আপনি একদিন বলেছিলেন যে আবু বকর, মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারবে না, আল্লাহর অর্ডারে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে, তবে হিজরতটা হবে রাত্রি বেলা, আর সেই হিজরতের সফর সঙ্গী হিসাবে তুমি আবু বকর থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি বিছানায় যখন পিঠ দিয়ে ঘুমাইতে যাই আপনার কথা স্মরণ করলাম, কারণ আপনি তো নিজেই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া তো দুনিয়ার মানুষের চাইতে এবং নিজের সন্তান সন্ততি বাবা মার চাইতে, নিজের জীবনের চাইতে রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে ঈমানদার মুমিন হতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি বারবার আপনার দিকে, যখন আপনি এসে যখন দরজায় সালাম জানাইছেন, আমি চিন্তা করেছি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এসে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, হযরত আবু বকর, চলো চলো, আর মক্কার জমিনে থাকতে পারবো না, মদিনার দিকে রওনা দেয়। নবী আমার আবু বকরকে নিয়ে হেঁটে হেঁটে যাইতেছে মুসলমান। নবী যখন হেঁটে হেঁটে যায়, নবী বড় ক্লান্ত হয়ে পড়েছে। হযরত আবু বকরকে নবী এবার যখন সূরা গুহার নিকট যখন পৌঁছায় গেছে, নবী ডাক দিয়ে কয়, আবু বকর, এই যে দেখছো নাকি সূরা গুহার মধ্যে আমরা একটু আশ্রয় নেই। নবী আবু বকরকে সঙ্গে করে সূরা গুহার মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পর নবী আমার বড় ক্লান্ত, নবী আমার বড় অস্থিরতা। হয়তো আবু বকর বসলেন, কিতাবের মধ্যে আসছে আবু বকর ওর উপরে আল্লাহর নবী এবার মাথাটা রেখে আরাম ফরমাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। এই দিকে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পর কাট্টা কাফের বেঈমানেরা নবীর হুজরাখানার ভিতরে ঢুকলো। ঢোকার পর দেখে চাদর মুড়ে দিয়ে আরাম ফরমায়। একজন কাফের ডাক দিয়া বলে, শোন মারকো, এই তো নবী। আর একজন বলে, না, চাদরটা উল্টাও, কারণ না দেখে মানুষকে মারা যাবে না। চাদর যখন উল্টায়া দেয়, দেখে নবীর বিছানায় নবী নাই, নবীর বিছানায় হযরত আলী শুয়ে আছে। এবার কাফের বেঈমানেরা ডাক দেয়া কয়, এ নবীর সাহাবী হযরত আলী,
তুমি বলো, তুমি বলো রসুল কই, রসুল কই, মায়ার নবী আমার কই? ডাক দিয়া কয় তোমাদের পাশ দিয়েই তো রাতের বেলা বের হয়ে যায়। বলে আমরা তো দেখতে পারি নাই। বলে আল্লাহ তাআলা তোমাদের চোখের উপর বড় পর্দা ফেলাইয়া দেয়। এর তাড়াতাড়ি করে দৌড়াও, নবীরে তালাশ করো, নবীরে আমার খুঁজতে যায়। মুসলমান আল্লাহর গোলামেরা ওরা দৌড়াচ্ছে, এদিকে নবী আমার সরে গোহে আবু বকরের উরুর উপরে হাঁটুর উপরে মাথাটা রেখে আরাম ফরমাচ্ছে। আবু বকর যখন পায়ের শব্দ শুনতে পায়, এবার ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র দুইজন, ও যে কাফের বেঈমানেরা আসতেছে, ওদের তো পায়ের শব্দ শোনা যায়, ওরা যদি টের পেয়ে যায় আমাদেরকে চিরতরের জন্য বিদায় করে দিবে। আল্লাহর নবী ডাক দেয়া কয় এরে আমার সাহাবী হযরত আবু বকর, ও আবু বকর তুমি ধৈর্য ধারণ করো, আমরা দুইজন নয়, আমরা দুইজন নয়, আমার ধৈর্যশীলদের সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কেউ নাই, আছে কে? ধৈর্য ধারণ করুন। হযরত আবু বকর ধৈর্য ধারণ করলেন। ওই কাট্টা কাফির বেঈমানেরা চলে আসলেন। মুসলমান আসার পরে এবার দেখলেন সৌরে গুহার কাছে যখন দাঁড়ায়, একজন কাফের ডাক দিয়া বলে দেখো এই সৌরে গুহার মধ্যেই রাসূলুল্লাহ ঢুকছে। বলে কেরে, যদি ঢুকতো সুন্দর করে মাদ্রাসার জাল তো ফিট করে রাখছে, এগুলো ছিঁড়ে ফেটে যেত। নবী ঢোকে নাই, চল চল সামনের দিকে আমরা দৌড়াই, সামনের দিকে আমরা দৌড়াই। এরে আল্লাহর গোলামেরা, নবী হযরত আবু বকরকে নিয়ে এবার বলে দেখো ধৈর্য ধারণ করেছো, ওরা সব দৌড়াচ্ছে, সব চলে যাচ্ছে। যখন চলে যায় নবী আমার সূরে গুহার মধ্য থেকে উঠে পড়লেন। বলে আবু বকর চলো চলো, আর মক্কার জমিনে থাকতে পারবো না। নবীর সাহাবী হযরত আলী রাতের বেলা ঘুমায়, সকালে নবীর কাছে যায়। নবীর কাছে যখন আসছে হযরত আলী এবার প্রশ্ন করে, নবী আমার প্রশ্ন করে কেরে হযরত আলী, আজ তো তোমার ঘুমটা বড় ভালো হয় নাই, আজ তো তোমার ঘুমটা বড় ভালো হয় নাই। বলে কেন ঘুমটা ভালো হবে না? বলে তোমার চতুর্পাশ দিয়া কাট্টা কাফের বেঈমানেরা আপনাকে খোঁজার জন্য, যখন আমাকে খোঁজার জন্য বড় দাঁড়ায় থাকে, এই জন্য তোমার ভয়ে ঘুমটা ভালো হয় নাই। হযরত আলী ডাক দিয়ে কয় নবী, আমার জীবনে যত রাত ঘুমাইছি, কিন্তু আজ আপনার বিছানায় আমি শুয়ে ঘুমাই, এত সুন্দর ঘুম আর আমার জীবনে কোনো দিনও হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। যেই রাসূলুল্লাহর গায়ে মশা মাছি পর্যন্ত বসার সাহস পায় না, আর নবীর বিছানায় আমি শুয়ে ঘুমাই, এত সুন্দর ঘুম আর কোনো দিন আমার হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন হযরত আলী তুমি থাকো, আমরা মক্কা ছেড়ে এবার মদিনার দিকে চলে যাই। হযরত আবু বকরকে নিয়ে মদিনার জমিনে চলে আসলেন। মুসলমান মদিনা শহরটা মদিনা ছিল না, শহরটার নাম ছিল ইয়াসরিবের শহর। আল্লাহর নবী যখন আগমন করলেন, ইয়াসরিব শহরকে পরিবর্তন করে মদিনাতুল মুনাওয়ারা নাম রাখলেন। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার ছোট্ট ছেলে মেয়েরা পর্যন্ত নবীকে ওয়েলকাম, স্বাগতম জানায়। রসুলকে দেখে এত আনন্দিত হলেন, কিন্তু মক্কার কাফের বেঈমানেরা রসুলকে চিনতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীজি যাওয়ার পর নবীজি বসে নাই, আবার কোরআনের দাওয়াত চলতেছে। একদিন, দুই দিন, তিন দিন এরকম করে কোরআনের দাওয়াত দিতে হঠাৎ করে আল্লাহ রসুল নাই। হযরত আবু বকর, ওমর, হযরত আলী খুঁজলেন। ফাতিমার কান্না, হাসান হোসেনের কান্না, সমস্ত মদিনার মানুষের কান্নার রোল পড়ে গেল। এবার হযরত ওমরের রাগ বলেন তো দেখি কম ছিল না বেশি ছিল? রসুলের সাহাবী হযরত ওমরের রাগ এত যে উচ্চ পাহাড়ে ডাক ডাক, মুনাফিকের দলেরা, রসুলের খোঁজ যদি তোমরা দিতে না পারো, এই যে ওমরের তরবারি দেখতেছো, এই তরবারি থেকে তোমরা কিন্তু কেউ বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে সব মুনাফিকরা থরথর করে কাঁপতেছে, আর ডাক দিয়ে বলতেছে শোনো রে ওমর, আমরা তো নবীরে দেখি নাই, রসুলকে দেখি নাই। হযরত আবু বকর ডাক দিয়ে কয় ওমর, তুমি নিজেও খুঁজলাম মদিনার জমিনে, আমি খুঁজলাম হযরত আলী রাসূলকে খুঁজলো, কিন্তু তালাশ করলাম কোন মদিনার অলিতে গলিতে নাই। তবে চলো চলো
এই মদিনা থেকে একটু দূরে সরে যাই, রাসূলকে পাওয়া যায় কিনা। যারা হজ করেছেন তারা বুঝতে পারবেন, মদিনার জমিন থেকে 3.5 মাইল দূরে একটা পাহাড়, সেই পাহাড়ের নাম হলো জাবালে সালাত পাহাড়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ওমরকে সঙ্গে করে নিয়ে যখন মদিনা থেকে রওনা দেয়, যাইতে যাইতে জাবালে সালাত পাহাড়টা যখন পৌঁছায়া যায়, দেখে আবু বকর ওমর দেখে ছাগলের রাখালরা ছাগল রাখতেছে, উটের রাখালেরা উট রাখতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কয়, এ ছাগলের রাখালেরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমরা কি আল্লাহ রাসূলকে দেখছো নাকি? এবার একজন রাখাল ডাক দিয়ে কয়, ওই তোমরা শোনো, আমরা আল্লাহ রাসূলকে দেখি নাই, তবে শোনো, ওই যে জাবালে সালাত পাহাড়ে এমন একজন মানুষ আজ 3 দিন ধরে বড় সিজদায় পড়ে কান্দে। আমাদের ছাগলগুলো এই মানুষটার দিকে তাকায়, কিন্তু ঘাসে মুখ লাগায় না, ছাগের বাচ্চাগুলো দুধ পান করে না। উটের রাখালের ডাক দিয়ে কয়, উটগুলো ঘাসে মুখ লাগায় না, গলায় রশি ধরে টেনে বাড়িতে নিতে পারি না, এমন একজন মানুষ ওই সিজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ওমর চলো চলো, ওই রাসূল ছাড়া আর কেউ হতে পারে না, চলো, ওই নবী ছাড়া আর কেউ হতে পারে না। যেই নবীর দিকে তাকাইয়া ছাগলগুলো ঘাস মুখে লাগলে মুখে ঘাস লাগায় না, ওই রাসূল ছাড়া আর কেউ হতে পারে না, চলো। যাওয়ার পর দেখে নবী আমার শুধু উম্মতের মায়ায় জাবালে সালাত পাহাড়ের সিজদায় পড়ে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি সিজদা উঠান, মদিনার মানুষগুলো আপনার জন্য পাগলের মতো কান্দে। নবী আমার তবু সিজদা ওঠায় না। আবু বকর ডাক দিয়া কয়, নবী যে ইয়া রাব্বি হাবল উম্মতি বলে আপনি কান্দেন, ওই উম্মতের মায়ায় আমি আপনার সাহাবী হযরত আবু বকর আমার জিন্দেগীর যত আমল করলাম সমস্ত আমলগুলো উম্মতি মুহাম্মাদের জন্য উপহার দিয়ে দিলাম। রাসূল আপনি সিজদা ওঠান। এরপর নবী আমার সিজদা উঠাই না রে মুসলমান। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের পালা। ওমর ডাক দিয়া কয়, নবী আমার বয়স যখন 26 বছর, আমি তো এই সময় ছিলাম হলো কাফের, আপনার দলে আপনার সাহাবী ছিলাম না। ওই 26 বছর বয়সে ডাঙ্গা তরবারি হাতে করে আপনার কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য বড় আমি রওনা দিলাম, কিন্তু একজন পথিক লোকটির কথা মতো আমার চাবিকাঠি বড় ঘুরে গেল। অনেক ঘটনা, ওই দিকে গেলে আর সময় পাবো না। এমন মুহূর্তে পথিক লোকটির কথা মতো চাবিকাঠি ঘুরে আপনার কাছে এসে, ওই 26 বছর আমি যুবক ছিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী গো, আপনার সাহাবী ওমর ডাকতেছে, নবী আপনি সিজদা ওঠান, ওই মদিনার মানুষগুলো আপনার জন্য পাগলের মতো কান্দে। আমি হযরত ওমর ওই 26 বছর বয়স থেকে আজ পর্যন্ত যত আমল করলাম সমস্ত আমলগুলো আপনার উম্মতি মুহাম্মাদের জন্য উপহার দিয়ে দিলাম। এরে আল্লাহর গোলাম মুসলমানেরা, নবী আমার তবু সিজদা উঠায় না। এবার হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ওমর চলো চলো চলো, যাই মদিনায় ফিরে চলে যাই। এবার হযরত আবু বকর ওমরকে নিয়ে মদিনায় চলে আসলেন। আসার পর হযরত আলীর কাছে খবরটা পৌঁছায় দাও। আলী যেন ফাতিমারে বলে, আমার মনে হয় ফাতিমা যতক্ষণ পর্যন্ত না যাবে নবী আমার বড় সিজদা উঠাবে না, নবী বড় সিজদা উঠাবে না। হযরত আলী ডাক দিয়া কয়, প্রিয়তমা স্ত্রী আর কান্না করিও না, তোমার বাবা তোমার বাবার খোঁজ পাওয়া গেছে, ওই জাবালে সালাত পাহাড়ে তোমার বাবা ইয়া রাব্বি হাবল উম্মতি বলে বলে বড় সিজদায় পড়ে কান্দে। এরে আল্লাহর গোলাম হযরত ফাতিমা ডাক দেয়া কয়, কলিজার টুকরা হাসান আর হুসাইন তাড়াতাড়ি করে চল, তোর নানু ভাইয়ের খোঁজ পাওয়া গেছে, আর কান্না করবি না, তাড়াতাড়ি করে চল। এরে আল্লাহর গোলাম হযরত ফাতিমা চলে আসলেন জাবালে সালাত পাহাড়ে। আসার পর দেখে বাবাই বড় সিজদায় পড়ে কান্দে। হযরত ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা আপনি না আমার একদিন বলেছিলেন, মা আমার মায়ের পেটে যখন 6 মাস বয়স
আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। বাবার আদরটা জীবনে পাই নাই। বাবা কোনোদিন আমার একটা পোশাক কড়াই করে দিতে পারে নাই। বাবা কোনোদিন সফর নিতে পারে নাই। বাবা শুধু তাই নয়, বাবার কোলেও জীবনে কোনোদিন উঠতে পারি না। বাবা আপনি একদিন বলেছিলেন আমার বয়স যখন 6 বছর মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। মায়ের আদরটা ভালো করে পাই নাই। মা আমারে কেমন করে একটা ভালো খাবার খাওয়াবে, আর মা দুনিয়ায় নাই। মারে মা বলে যদি ডাকতাম বড় কলিজা ঠান্ডা হয়ে যেত। বাবারে বাপ বলে ডাক দিলে বড় কলিজায় শান্তি লাগতো। ফাতিমা ডাক দিয়ে কয় বাবা ওই দিন আপনি বলেছিলেন রে ও ফাতিমা, তোমারে যখন মা মা বলে আমি ডাকি আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আজ 3 দিন ধরে জাবালে সালাতের পাহাড়ের সিজদায় পড়ে আপনি কান্দেন। মদিনার জমিনে আপনার কলিজার টুকরা ফাতিমা বড় আপনার জন্য পাগলের মতো কান্দে গো বাবা। আপনার কলিজার টুকরা ফাতিমা এসেছে, আপনি সিজদা ওঠান, মদিনায় যেতে হবে। এরে আল্লাহর গোলাম মুসলমানেরা, নবী তবু সিজদা ওঠায় না। হযরত ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা, যে উম্মতি মুহাম্মাদির জন্য আপনি কান্দেন, আমার জীবনের যত আমলগুলো করলাম আপনার উম্মতি মুহাম্মাদির জন্য আমার আমলগুলো উপহার দিয়ে দিলাম। রাসূলুল্লাহর পর সিজদা ওঠায় না। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার বাবার উম্মতি মুহাম্মাদের জন্য এবং তোমার কোরআনের জন্য আমার 2টা কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে আমি উপহার দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল যাও আমার বন্ধুরে খবর দিয়ে দাও, আমার বন্ধুরে খবর দিয়ে দাও, আমার বন্ধু যেন সিজদা উঠায় মদিনার দিকে রওনা দেয়। জিবরাইল আমিন এসে যখন খবর জানায়া দেয়, আল্লাহ রাসূল এবার সিজদা উঠায় হাসানকে এক হাতে হুসাইনকে এক হাতে, চল নানু ভাই চল, মদিনার দিকে রওনা হয়ে গেলেন। রাস্তায় এসে ফাতিমা ডাক দিয়া কয় বাবা আবু বকরের জিন্দেগির আমলগুলো দান করলো, ওমরের জিন্দেগির আমলগুলো উপহার দিল, আমি ফাতিমার জিন্দেগির আমলগুলো উম্মতি মুহাম্মাদের জন্য উপহার দিলাম। এরপরে আপনি সিজদা ওঠান নাই বাবা, বাবা আপনি সিজদা ওঠান নাই, কিন্তু আমার কলিজার 2টা সন্তান যখন আল্লাহর জন্য দিনের জন্য উপহার দিলাম, আপনার উম্মতি মুহাম্মাদের জন্য উপহার দিলাম, আপনি তখন সিজদা ওঠান। এবার নবী আমার ডাক দিয়া কয় ও ফাতিমা, আল্লাহ তাআলা তোমার ওই 2টা কলিজার টুকরা সন্তানকে বড় কবুল করে নিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এর মুসলমান নবীর উম্মতের দল, নবী আমার মদিনার জমিনে ফিরে চলে আসলেন। আসার পর আবার নবীজি কোরআনের দাওয়াত শুরু করলেন। নবী যখন কোরআনের দাওয়াত দেয় দিতে দিতে আমার নবী একদিন বড় ক্ষুধার্ত মুসলমান। নবী এত ক্ষুধার্ত, নবী আমার কার কাছে খাবার চাইবে, মাও নাই বাবাও নাই, কার কাছে গেলে খাবার পেয়ে যাবে। রাসূল চিন্তা করে ফাতিমার দরজায় গেলে মনে হয় খাবার পেয়ে যাব। আল্লাহর নবী চলে আসলেন ফাতিমার দরজায়, এসে বড় সালাম জানায়া দেয়। মা দরজা খোলো, ভিতর থেকে সালামের জবাব হলো। ফাতিমা ডাক দিয়া কয় বাবা দরজা খুলে যা, আপনার সামনে দাঁড়ায়া যাব এমন কাপড় তো আমার পরনে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয় কারে ফাতিমা, তোমার একখানা কম্বল উপহার দিয়েছিলাম, ওই কম্বলখানা তোমার গায়ে লাগাও, আবৃত করে তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা ডাক দিয়ে কয় বাবা ওই কম্বলখানা আপনার নাতি হাসান হোসাইন আজ 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, খাবারের জন্য কোথায় যেন বের হয়ে চলে গেল, আপনার জামাতা হযরত তাদের কাছে কম্বলখানা বিক্রয় করতে দিলাম। এবার বিক্রয় করে যেন এবার হাসান ও হোসেনের জন্য যেন খাবার ক্রয় করে আনে। এরা নবীর গায়ে ছিলেন চাদর, নবী আর থাকতে পারলেন না, এই চাদরটা দরজার নিচ দিয়ে ঢোকায়া দিলেন আর ডাক দিয়া কয়ে যাও তাড়াতাড়ি করে যাও, এই যে চাদর ঢোকায়া দিলাম এই চাদরটা তুমি শরীরের মধ্যে দিয়া তুমি এবার চাদরটা নিয়ে পরিহিত করে আমার সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীর চাদরটা দিয়া শরীরটা আবৃত করে যখন নবীর সামনে দাঁড়ায়, ফাতিমার কাছে যে রাসূলুল্লাহ খাবার চাইবে, কিন্তু খাবার কেমনে চায় দেখে ফাতিমার না খাইতে খাইতে চোখ 2টা গর্তের মধ্যে চলে গেছে। ফাতিমা না খাইতে খাইতে চল 2টা গর্ত
পথের মধ্যে চলে গেছে। নবী আমার ডাক দিয়ে কয়, কেরে ফাতিমা? বলে, আব্বা জান, আজ 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, হাসান হোসেনকে খাবার দিতে পারি না। বলে, ফাতিমারে, আমি তো খাবারের জন্য এসেছিলাম। বলে, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতিমা চিন্তা করো না, আমি হাসান হোসেনের খাবারের জন্য কাজের সন্ধানে বের হলাম। নবী আমার হেঁটে হেঁটে যায় রে মুসলমান, নবী আমার হেঁটে হেঁটে যায়। যাইতে যাইতে একটা বাগানের নিকট যখন পৌঁছায় যায়, বাগানের মালিক ছিলেন বড় যুবক। যুবকরে ডাক দেয়া কয়, যুবক, তোমার বাগানে কি কোনো কাজ আছে? বলে, কাজ আছে। কি কাজ করতে হবে? এই যে দেখতেছো বালতি, দেখতেছো, এই বালতি দিয়ে দিয়ে কূপ থেকে পানি ওঠায়া গাছের গোড়ায় গোড়ায় তুমি ঢেলে দিবা। এবার যুবকরে ডাক দেয়া কয়, যুবক, তোমার কাজ আমাকে নিযুক্ত করবা। বলে, নিযুক্ত করলাম। কি কাজ করতে হবে? এই যে বাগান কূপ দেখতেছো, এই কূপের ভিতর থেকে বালতি দিয়ে দিয়ে পানি ওঠায়া গাছের গোড়ায় গোড়ায় তুমি ঢালবা। নবী ডাক দিয়ে কয়, 1 বালতি পানি যদি ওঠায় গাছের গোড়ায় ঢালতে পারি, তুমি এর বিনিময়ে কি দিবা? বলে, তোমারে 3টা করে খেজুর দেওয়া হবে। বাগানের মালিক যুবক কিন্তু ছিল ইহুদি। এবার নবী আমার যখন হাতের মধ্যে রশি লাগায়া কূপের মধ্যে বড় বালতিটা ফেলাইয়া দিছে, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুর বড় কষ্ট হবে, আমার বন্ধু 3 দিন না খাওয়া, পেটে বড় পাথর বাঁধা। যাও রে জিবরাইল, যাও, আমার বন্ধুর হাতের মধ্যে একটু হাতটা লাগাইয়া দাও, আমার বন্ধুর যেন কষ্ট না হয়, আমার বন্ধু যেন এবার কষ্ট না হয়। এবার বালতি দিয়ে পানি উঠায়া উঠায়া ওই ইহুদির বাগানের গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দিবা। মুসলমান, আমি সংক্ষিপ্ত বলছি, এমন করে করে নবী আমার 1 বালতি 2 বালতি 8 বালতি পর্যন্ত পানি উঠায়া নবী আমার গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দিলেন। 9 নাম্বার বালতি যখন ফেলাইয়া দিয়েছে কূপের মধ্যে, হালকা রশি হাত থেকে ছিঁড়ে কূপের মধ্যে বড় বালতিটা পড়ে গেলেন। নবী আমার চলে যায় ওই বাগানের যুবকের কাছে, ডাক দেয়া কয়, বাগানের মালিক, তোমার 8 বালতি পানি উঠাই, কিন্তু 9 নাম্বার বালতি হাত থেকে রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। 8 বালতির বিনিময়ে যেই কয়টা খেজুর হয়, ওই খেজুর কয়টা তুমি আমারে দিয়ে দাও। যুবক ডাক দেয়া বলে, এ যুবক, তুমি কি জানো ওই বালতিটার দাম কত? তুমি কি জানো? এবার নবী আমার যে বালতি কূপের ভিতর থেকে উঠাইতে পারবে, এই পাওয়ার আমার নবীর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর বড় কারিশমা, কুদরতি খেলা শুরু হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, বালতি উঠানো লাগবে না, তুমি বারবার এবার খেজুর কয়টা চাও। বাগানের মালিকের কাছে ডাক দিয়া কয়, বাগানের মালিক, খেজুর কয়টা তুমি আমারে দিয়ে দাও। বারবার যখন রিকোয়েস্ট করতেছিলেন মুসলমান, এই যুবক ইহুদি আর সহ্য করতে পারে নাই। বাগানের মালিক আমার নবীর এই যে সুন্দর চেহারা, এবার সুন্দর করে এবার হাত দিয়া এবার নবীর গালের উপর একটা থাপ্পড় লাগায়া দিছে। নবীর গালে 5টা আঙ্গুলের দাগ যখন বসে যায়, এরে যুবক মুসলমান, নবী কেমন চরিত্রের মানুষ ছিলেন। নবী সঙ্গে সঙ্গে ওই বাগানের মালিক ইহুদির হাতটা ধরে ডাক দেয়া কয়, এরে বাগানের মালিক, তুমি যে আমার একটা কষে থাপ্পড় লাগাইছো, এর বিনিময়ে তোমার হাতে যদি কষ্ট পেয়ে থাকো, যদি ব্যথা পেয়ে থাকো, তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। নবী আমার যখন এমন করেন, এই 2খানা হাত ধরে নবী ক্ষমা চায়। এর বাগানের মালিক যুবক ইহুদি চিন্তা করে, কেমন মানুষ রে, যার গায়ে বড় থাপ্পড় লাগাইয়া দিলাম। 5টা আঙ্গুল চোখে এবার আঙ্গুল এবার চলের ওপারে বসে গেল। ওই মানুষটা আবার আমার কাছে ক্ষমা চায়, কেমন যুবক করে। সঙ্গে সঙ্গে 8 বালতির বিনিময়ে যেই কয়টা খেজুর হয়, খেজুর নবীর হাতে আমার তুলে দেয়। নবী আমার খেজুর নিয়ে ফাতিমার দরজায় হাজির। ফাতিমা দরজা খুলে বাবার দিকে তাকায়, ডাক দিয়া কয়, বাবা, এমন কেমন নিষ্ঠুর যুবক, আপনাকে চেনে না, আপনাকে জানে না, কেমন করে আপনার গালের উপর থাপ্পড় লাগা দিয়েছে? বাবা, বলো কেমন যুবক? এই যুবকটা কোন যুবক তুমি বলো? বলে, মা, না না না, শোনার প্রয়োজন নাই, মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে। কথা কোন ঠিক না? নবী আমার ডাক দেয়া কয়, শোনার প্রয়োজন নাই, হাসান হোসেন কি বাড়িতে আসছেন?
বলে আসে নাই, থাকো খেজুর রাখো। হাসান হোসেনকে নবী আমার বের করতে খুঁজতে যায়। এমন মুহূর্তে বাগানের মালিক বড় যুবক চিন্তা করে কেমন যুবকের গালে থাপ্পড় লাগাই। তাওরাত জাবুর ইনজিল কিতাব খুলে 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 পড়তেছে, আমি কার গালে থাপ্পড় দিয়েছি। খুলে খুলে দেখলেন যার গালে থাপ্পড় দেই তিনি সাধারণ একজন যুবক নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে যুবকের গালে থাপ্পড় লাগাইছি। ওই যুবক আর বাগানের মালিক আর হাতটা সাথে রাখতে পারেন নাই, অন্য হাত দ্বারা হাতেরও বরাবর এবার তরবারি দ্বারা আঘাত করলেন। আঘাতে হাতটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এবার রক্তের ফিকের সরষে ধরে ধরে আমার নবীকে তালাশ করে, নবীরে কোথায় পাওয়া যাবে, নবীর কাছে গিয়ে বড় ক্ষমা চাইব। এরে মুসলমান, নবীর মায়া নবীর মোহাব্বত কেমন করে হয়, নবীকে কেমন অনুসরণ করবা। যুবকটা খুঁজতে খুঁজতে আমার নবীর কাছে বড় হাজির হয়ে যায়। ডাক দেয়া কয়, নবী গো, আমি তো বড় ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। নবী আমার, যেই হাত দ্বারা আপনার গালে থাপ্পড় দিয়েছিলাম ওই হাতটা আমি সাথে রাখতে পারি নাই গো নবী, ওই হাতটা অন্য হাত দ্বারা তরবারি আঘাত দিয়া দ্বিখণ্ডিত করেছি। আমার নবী কেমন চরিত্রের মানুষ ছিলেন। নবী ডাক দেয়া কয়, যুবক ওই হাত টুকরা কই, তুমি আমার হাতে দিয়ে দাও। হাত টুকরা যখন নবীর হাতে দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে হাতের সঙ্গে লাগাইয়া নবীর মুখের থুতু মোবারক যখন লাগায়া দেয়, আল্লাহর পক্ষ থেকে বাগানের মালিক ইহুদির যুবকের হাতটা বড় ভালো হয়ে যায়। এর যুবক মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, সেই নবীজির যদি চরিত্রটা তালাশ করো তোমার চরিত্র ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর চরিত্র যদি ভালো হয়, আপনার নবীর চরিত্র তালাশ করলে আমার আপনার চরিত্রটা ভালো হয়ে যাবে। যদি একবার চরিত্র ভালো হয়ে যায়, আমরা কোনোদিন তাহলে অবাধ্য সন্তান হতে পারবো না। এই মাসে যেমন শাবান মাস বরকতপূর্ণ মাসে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এর অবাধ্য এক নাম্বার হলো আপনি নিশাখোর মদখোর, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এবং আপনি হিংসুটি মানুষ, হিংসা বিদেশ গীবত করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, এর দোয়া কবুল হবে না। তিন নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান যারা হবে তাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। এর যুবক, এর মুরব্বী বাবাজি, আপনাদের খেদমতে আরজ করে বলে, এক নাম্বার হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। দুই নাম্বার হলো হাক্কুল ইবাদ, আল্লাহর হক যদি নষ্ট করে থাকো, সেকেন্ডের মাধ্যমে আল্লাহর কাছে মাফ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার যেটা হক, সেই হক যদি নষ্ট করে থাকো, অযথা মানুষের গালে থাপ্পড় দিয়েছ, যতক্ষণ পর্যন্ত এই মানুষটার কাছে ক্ষমা না চাইবা ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাইবেন না রে মুসলমান। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পর যেই তোমাকে সুন্দর করে তিলে তিলে বড় বানাইল, সেই মানুষটা হলো জনম দোকানে মার জনম দরদি বাবা। এর জবাব, এ মুরব্বী বাবাজিরা, পৃথিবীর জমিনে একটা মিনিটের মধ্যে আল্লাহ রাসূল বলে দুইটা তোমার শরীর থেকে দুইটা পানি যদি জমিনে পড়ে যায়, আল্লাহর দরবারে বড় কবুল হয়ে যায়। এক নাম্বার হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার অধিকার নাই। এই আল্লাহর জমিনে রক্ত যদি এক ফোঁটা দিন প্রতিষ্ঠা করার জন্য ফেলায় দিতে পারো, আল্লাহ তোমার রক্ত ফোঁটা বড় কবুল করে নেবে। দুই নাম্বার, তুমি কি জানো জব করে দুই ফোঁটা হলো তোমার চোখের পানি যখন ফেলাইয়া দিবা, দুনিয়ার কারো ঘরে যদি আগুন লাগা যায়, ওই ঘরের আগুন নিবাইতে গেলে পানির প্রয়োজন হয়। কোথায় পানি নিয়ে যখন আগুনের উপরে নিক্ষেপ করবা, আগুনটা বড় নিভে যাবে। এর যুবক মুরব্বী বাবাজিরা, তোমার মা বড় অন্ধকার কবরে, তোমার বাবা বড় অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। দুনিয়ার আগুন নিবাইলে যেমন পানির প্রয়োজন, তোমার মা বাবা অন্ধকার কবরে কি দিয়ে নিভাইবা? আল্লাহ তো দোয়া শেখায় দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা মসজিদে গিয়ে, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবা। এমন মুহূর্তে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, মা নাই, 5 বছর 10 বছর চলে গেছে, বাবার মুখখানি দেখতে পারি না, আল্লাহ ডাক দিয়া কয়, রে দুনিয়ার সন্তান, তোর 1 ফোঁটা চোখের পানির কারণে তোর বাবার কবরে আযাব বড় মাফ হয়ে যায়। আমি আল্লাহ কবরটা বড় জান্নাতের বাগান বানিয়ে দেই। আমি দেখতে চাই গো
মা নাই বাবা নাই, বাবার জন্য 1000, মায়ের জন্য বড় 1000 করে টাকা। একটু দেখতে চাই মা থাকলে কত শাড়ি কিনে দেওয়া লাগতো, বাবা থাকলে কত লুঙ্গি কিনে দেওয়া লাগতো। এই পৃথিবীর জমিনে ওই বাজারে যাবা একটা ভালো মাছ কড়াই করে দেওয়া লাগতো, আর জীবনে কোনোদিন যাবে না। দেখতে চাই গো বাবা নাই মা নাই, একটু হাত তুলে আল্লাহর দেখান। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহর বন্ধু যদি হতে চাও, আল্লাহ রাসূল বলে আসাকি ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। একটু হাত তুলে লিল্লাহি তাকবীর, হাতটা নারায়ে তাকবীর, হাতটান। আল্লাহ তাআলার নবী বলছে আসাকি ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু।